প্রথমেই যেটা না বললেই নয় সেটা হলো মেয়েদের ইমোশনের জায়গা বরাবরই ছিল অদিতি, আর সেই অদিতিটা এবার চলে এসেছে অন্য একরকম রূপে, যেটা আসলে অনেক বেশি সুন্দর। রাজশাহীতে যারা আছেন তারা অলরেডি ভিজিট করে ফেলছেন এদের আউটলেটটা। এত এত বেশি সুন্দর, এত বড় একটা স্পেস যেখানে অসংখ্য রকমের জিনিস আছে। যে জিনিসপত্রগুলো প্রথমেই বললাম মেয়েদের ইমোশন, এই জিনিসপত্রগুলো দেখলেই কেন জানি মন ভালো হয়ে যায়। আমার হাতে যেগুলো এখন দেখতে পাচ্ছেন এগুলো চাইলেই আপনি রুম ডেকোরের কাজে ইউজ করতে পারেন। এগুলো এত এত সুন্দর একটা অ্যাস্থেটিক লুক দিবে, আমার বিশ্বাস আপনার রুমটাকে অন্যরকম একটা ভাইবে নিয়ে আসবে। হাতের তৈরি জিনিসপত্রগুলো কিন্তু বরাবরই সুন্দর লাগে, আর এখানে হাতের তৈরি অসংখ্য রকমের জিনিসপত্র পাবেন। এগুলো পুরো ভিডিও দেখলেই বুঝতে পারবেন। আর এদের যে ইন্টেরিয়রটা ছিল এটা এত বেশি সুন্দর ছিল, প্রত্যেকটা জায়গা অনেক সুন্দর করে গোছানো ছিল। চুড়ি পছন্দ করেন না এমন কেউ কেউ আছেন নাকি আমার পেজে? আমার তো চুড়ি বেশ পছন্দ, আর এই চুড়িগুলো এত এত বেশি সুন্দর, প্রত্যেকটা চুড়ি হাতের কাজে তৈরি। এই চুড়িগুলো দেখলে আপনার মন ভালো হয়ে যাবে, আপনি যে কোনো ড্রেসের সাথে এগুলো ক্যারি করতে পারবেন। এবার যেহেতু অদিতির আউটলেটটা অনেক অনেক বেশি বড় হয়েছে সেজন্য অসংখ্য রকমের জিনিসপত্র পাবেন, যে জিনিসপত্রগুলো দেখলে আপনার মনে হবে যে কোনটা রেখে কোনটা কিনবে। প্রত্যেকটা জিনিসই এত এত বেশি সুন্দর আর এত এত বেশি ক্লাসি মনে হচ্ছিল, আপনি চয়েস করে যে কোনো কিছু নিতে পারেন। ইউনিভার্সিটি বা ক্লাসে যাওয়ার জন্য আপনারা কিন্তু চাইলেই এই কুর্তিগুলো কালেক্ট করতে পারেন। প্লাস ওখানে অসংখ্য রকমের হিজাব ছিল, যে হিজাবগুলো আমার কাছে হাত দিয়ে অনেকটা সফট মনে হচ্ছিল। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কালেক্ট করবেন। যে আপুগুলো রেগুলার ওয়ারের জন্য বোরখা ইউজ করেন তারা কিন্তু অদিতি থেকে বোরখাও কালেক্ট করতে পারবেন। এখানে অনেক রকমের কালেকশন আছে যেগুলো আপনারা দেখে নিতে পারবেন। এখানে 3 পিস 1 পিস সবকিছু আছে। আসল কথা বলতে গেলে মেয়েদের যা কিছু প্রয়োজন হয় সবকিছুই কিন্তু অদিতিতে পাবেন। মহিলা কলেজের ওখানে যখন অদিতির আউটলেটটা ছিল তখন ওই জায়গাটা একটু ছোট ছিল জন্য অনেক সমস্যা হতো, বাট এখানে যখন এরা চলে আসছে তখন এই জায়গাটা এত এত বেশি বড়। আমার প্রথমেই দেখে মনে হচ্ছিল যে বিশাল বড় একটা জায়গা, বাট এই জায়গাটুকু ভর্তি করার জন্য যা যা কিছু লাগে ওনারা কিন্তু সবই রেখে দিয়েছেন ওদের আউটলেটে। হাতের তৈরি জিনিসপত্রের পাশাপাশি আপনি অসংখ্য রকমের জুয়েলারি পাবেন, যে জুয়েলারি গুলো আপনি প্রত্যেকটা ড্রেসের সাথে শাড়ির সাথে ক্যারি করতে পারবেন। এগুলো আসলে অন্যরকম একটা লুক দেবে। আমি বলছি আপনারা যখন এই জুয়েলারি গুলো কালেক্ট করবেন তখন আপনাদের মনে হবে যে আসলে অদিতি বেস্ট মেয়েদের জন্য। যত জিনিসপত্র আমি দেখি না কেন আমার কেন জানি হ্যান্ডমেড জিনিসের প্রতি অন্যরকম একটা টান। ওই জিনিসপত্রগুলো দেখলে আমার মনে হয় যে আমি নিবই। এই জিনিসপত্রগুলো আসলে অনেক বেশি সুন্দর হয়ে থাকে। আপনারা যারা হ্যান্ডমেড জিনিসপত্র ইউজ করেন তারা অবশ্যই বলতে বাধ্য যে এই জিনিসপত্রগুলো অন্যরকম একটা ভাইব দেয়। অদিতিতে গিয়ে যেটা না বললে নয় সেটা হলো ওদের যে সুন্দর সুন্দর প্লেস গুলো আছে এগুলোতে গিয়ে আপনারা অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন। আমি আসলে কোথাও এরকম জায়গা দেখিনি, বাট অদিতিতে প্রথমবারের মতো দেখলাম যে এরা কেনাকাটার পাশাপাশি এত সুন্দর সুন্দর জায়গা করে রেখেছে যেগুলোতে ছবি ভিডিও খুব সুন্দর করে করতে পারবেন আপনারা। পুরো জায়গাটা জুড়ে এত সুন্দর সুন্দর করে সাজানো ছিল, প্রত্যেকটা জিনিসই অনেক বেশি সুন্দর লাগছিল। আমি যেহেতু ভিডিও করে দেখাচ্ছি আপনারা কিন্তু চাইলেই এই আউটলেটটা ভিজিট করতে পারেন। আমার বিশ্বাস যখন আপনারা ভিজিট করবেন তখন আপনাদেরও সুন্দর লাগতে বাধ্য। আমি পার্সোনালি খুবই স্যাটিসফাইড যে তারা আসলে এই আউটলেটটাকে এত এত সুন্দর করে সাজাইছে। দেখতে যতটা সুন্দর হয়েছে জিনিসপত্র অনেক বেশি সুন্দর, মানুষ কেনাকাটা করেও খুব শান্তি পাবে কারণ স্পেসটা অনেক বেশি। লোকেশনটা হলো ওমর প্লাজার একদম গ্রাউন্ড ফ্লোরে, যেখানে গেলে আপনারা বুঝতে পারবেন। পরবর্তী সুন্দর কোনো একটা ভিডিওতে দেখা হয়ে যাবে। টিল দেন টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ।